নাম্বার অঙ্কটা বলতো? 4 নাম্বার x/2 y/3 = 8। এটা একটা সমীকরণ। আমি বলেছিলাম যদি সমীকরণের কোনো কাজ হয় তাহলে সাইডে সাইডে লেখার চেষ্টা করবি। হ্যাঁ, আবার নতুন করে শেখাচ্ছি। যারা নতুন মনে করছে আসিস না ওই দিন, অনেকে আসে না ওই দিন, পূজা ছিল। আর কি পরেরটা কি বলছে? 5x/4 3y আচ্ছা, নিচে কিছু নাই, ইকুয়াল টু -3। এই তো দুটা সমীকরণ। ঠিক আছে, কোনো অসুবিধা আছে সমীকরণ দুইটাতে? দেখে মনে হচ্ছে না কিছু করতে হবে, সমীকরণ ডাইরেক্ট আমরা সমাধান করতে পারবো না। ঠিক আছে, লসাগু করে দেখতে হবে আগে। সমীকরণ সিম্পল আনা যায়, এভাবেও করা যাবে, একটু ডিফিকাল্ট হবে। তার জন্য কি করব? এটা বন্ধ করে রাখিলাম। হ্যাঁ, কিছুটা যদি বেশি করে আনতে বসিয়ে দেব। দেখ ওখানে নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ দেওয়া আছে, আছে না? তাহলে 1 নাম্বার সমীকরণ দেওয়া আছে, তো 1 নাম্বার সমীকরণটা লিখে নিচ্ছি। আর x এর মান কত? x এর মান কত? 12। তাহলে 1 নাম্বার সমীকরণে x এর মানটা বসাবো। দেখ x এর মান কত? 12। 3 * 12 + 2y = 48। হ্যাঁ, এখান থেকে তো সমাধান করে 12 × 36 2y = 48। এখান থেকে সমাধান করে y মানটা কত নাম্বার অঙ্ক থাকবে? একটা অঙ্ক 3 নাম্বার থাকবে। এই চ্যাপ্টার থেকে তোকে মানে এবার তো হয়তো দেখ সিলেবাসে দেখ একটাই থাকবে না, একটাই অঙ্ক করতে বলবে বা দুটো করতে বলতে পারে। দুটো দেয় অনেক সময়। কোথায় লেখা থাকে? প্রথম দিকেই লেখা আছে তো। দেখ যে সমাধানে কয়টা অঙ্ক থাকবে কি ব্যাপার লেখা থাকে। আচ্ছা সরো। রৈখিক সহসমীকরণে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, দুটো থাকবে, একটা করতে হবে। হ্যাঁ, দুটো থাকবে, একটা করতে হবে। ফাইনালে মনে হয় দুটো থাকে, বুঝতে পারলি না? প্রথম ইউনিট টেস্টে একটাই থাকবে, মানে দুটো থাকবে, একটা করতে হবে। একটা অঙ্ক জন্য আমাদের গোটা চ্যাপ্টার হবে। হ্যাঁ, এটা তো সমাধান, গোটা চ্যাপ্টার কোনো ব্যাপার না। নিয়ম জানলে তুই অঙ্ক সব পারবি। আমি তো বলছি নিয়মের ব্যাপার এটা। এটা হচ্ছে নিয়মের ব্যাপার। হ্যাঁ, এরপরে আরো নিয়ম আছে। অপরে এখানে 4টা পদ্ধতি আছে বলেছিলাম আমি। ঠিক আছে, যদি নির্দিষ্ট করে পদ্ধতি বলে দেয় তাহলে ওই পদ্ধতি করবি, না হলে তুই অপরের করে দিয়ে আসবি, সব কোনো ব্যাপার না। ঠিক আছে, তাড়াতাড়ি করে নেক্সট করি আমি। চল নেক্সট দেখি কি আছে। বুঝলাম, 5 নাম্বারটা বলবো তো? হ্যাঁ অবশ্যই, ইম্পর্টেন্ট নাম্বার। বল তো সমীকরণ বল। 3x minus 2y 5 আরেকটা হলো x plus 4y 4 আমি কেন এইভাবে নিচে লিখলাম, সাইডে এবার লিখলাম না কেন? আমি অঙ্কটা দেখেই বুঝে গেছি যে অঙ্কটা আমাকে লসাগু না করলেও হয়ে যাবে। আমি বলেছিলাম ওই দিন যে যদি লসাগু করতে হয় তাহলে আমাকে করতে হবে বুঝতে হবে অঙ্কটা থেকে। এটার ক্ষেত্রে ডাইরেক্ট করা যাবে, কারণ নিচে y আছে, y টার্মটা আমরা এই যে এখানে 4 আছে, এখানে 2 আছে, 2 দিয়ে গুণ করে আমরা কেটে দিতে পারবো। তুমি তো দেখে বুঝে গেল, আমরা কি করে দেখব? ওটাই বুঝতে হবে, ওটাই তো শিখতে হবে তোকে। হ্যাঁ,
নাহলে লসাগু যদি করিস দাঁড়া, লসাগু করলে কি ঝামেলা আসবে জানিস? লসাগু করলে তোর এই যে এখানে x y টার্ম চলে আসবে, -2 আসবে, ইকুয়াল টু বর্জন করতে হবে, বহুত ঝামেলা। এই তো ক্ষেত্রে দেখ একটা নরমাল আছে সংখ্যা আর একটা আছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের সংখ্যাটা যদি আমরা কোনো ভাবে কেটে দিতে পারি তাহলে আমরা কি পাবো? নরমাল সংখ্যাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওই জন্য তো ইম্পর্টেন্ট অঙ্কটা বলছি আমি। দেখে নে তাহলে কি, এটা 1 নম্বর সমীকরণ ঠিক কি না? হ্যাঁ। এটা কত? 2 নম্বর সমীকরণ। এবার দেখ, এখানে দেখ এই y এর সাথে কত আছে? 4। তাহলে একে 4 দিয়ে গুণ। নরমাল ভাবে তুই যদি ওরকম না পারিস, যেরকম এখানে 4 আছে, একে 2 দিয়ে গুণ করলে হয়ে যেত। তো এর y এর উপরে কত আছে? 2। তাহলে একে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। এবার ভাষা কি লিখতে হবে? ভাষা আমি আর লিখে দেব না। 1 নং সমীকরণকে 4 দিয়ে, 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। এটা তোরা নিজে লিখবি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে 4 দিয়ে 4 3 কত হয়? 12x মাইনাস 4 দিয়ে 8/y ইকুয়াল টু 4 5 20। 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 8/y আর 4 2 8 ইকুয়াল টু 8। দেখ এটা কেটে যাবে, আমি ওই জন্য y টার্মটা কাটি, সাইন চেঞ্জ ছাড়াই কেটে যায়, প্লাস মাইনাস করা থাকে না বেশিরভাগ অঙ্কে। তাহলে 12x আর 2x কত হবে? 14x না ইকুয়াল টু দেখ 20 আর 28। তাহলে x ইকুয়াল টু কত হয়? 28/14। 14 দিয়ে 28, x ইকুয়াল টু কত? 2। এই x মান পেয়ে গেলাম। কর ফটাফট কর, তাড়াতাড়ি কর, x এর মানটা বের কর তাড়াতাড়ি। সিরাজ করছিস? ইয়া নয়ন আচ্ছা বলো। আজকে অনেক কম না। আই x এর মান বেরিয়ে গেছে সবার? হ্যাঁ। চল কি করব এবার? y এর মানটা বের করব। তারপর কি লিখতে হবে এবার? 1 নং সমীকরণে x এর মান বসিয়ে ভাই। সবাই 1 নং সমীকরণে x এর মান বসাবো। তাহলে মুছে দিলাম এগুলো। হ্যাঁ, তাহলে 1 নম্বর সমীকরণ আমি লিখে দিলাম, তোরা লিখবি দিয়ে 1 নম্বর সমীকরণটা লিখবি। লাইক 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই দিয়ে সমীকরণটা লিখবি। x এর মান কত পেলি? বল 2। তাহলে কি থাকলো? x এর মান 2 বসিয়ে দিলাম। 3 * 2 -2/y ইকুয়াল কত? 5। এখান থেকে আমাকে 3 2 6 -2/y ইকুয়াল কত? 5। এখান থেকে এই মানটা দরকার আমার, তো এটাকে রাখ খালি এদিকে। y মান দরকার, যেহেতু -2/y থাকলে এদিকে, এদিকে কি 5, এটা দিয়ে গেলে -6। তাহলে কি হবে? -2/y ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, y ইকুয়াল টু 2 1 কে 2। তাহলে x ইকুয়াল টু কত? 2, y ইকুয়াল টু 2। বাবা এরকম চলে আসলো। দেখে নিতে পারিস অ্যানসারটা ঠিকঠাক আছে কিনা। আশা করি ঠিক আছে, দেখে নিতে পারিস তোরা। বাইরে করে আছে বা নিচে চলে আসবে। বর্জন করলাম যে ওদিকে 1 আছে যে, বুঝতে পারলি? তাহলে অপারেটর মোটামুটি শেখা হয়ে গেল। আরো নিয়ম আছে, আর অঙ্ক আছে, দুই একটা যা করতে হবে, হোমওয়ার্ক করতে হবে আবার। ঠিক আছে? তারপরে এরপরের দিন আবার একটা পদ্ধতি আছে। এরপরের পদ্ধতিটা আমরা শিখবো হচ্ছে কি পদ্ধতি আছে? হ্যাঁ, তুলনামূলক আছে। নেক্সট আমরা তুলনামূলক শিখবো। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা ক্লাস